আফসোস, আজকে আমরা কপাল পোড়া হতভাগা মানুষ। রোজার মাস যখন আসছে তখন আমরা বাহানাবাজি শুরু করে দিচ্ছি। কত লোক তো এটাই বলছি যে বাড়তে কি খাইতে টেতে নেবে যে রোজা করব, বাড়তে খাইতে নাই যে এত বড় দিনে না খেয়ে থাকবো। কত লোক তো বলবে যে আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ডরিয়ে কি করব। কত লোককে দেখবেন ভাই নিজের স্ত্রীটাকে মারবে তাও দুপুর বেলাতে খাওয়ার জন্য। স্ত্রীটা নেককার দিনদার, ওকে খানা বানিয়ে দিবে না, ভাত বানিয়ে দিবে না, রুটি বানিয়ে দিবে না, ভুজা দিবে না, ওকে তখন মারবে, উল্টা পাল্টা গাইল দিবে। কি করবে বেচারি, মজবুর আছে, তখন ওকে করে শরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছা নাই রে মমিন ভাই। মরণী কথা স্মরণ কি তোর নাই। মরণী কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই। মরণী কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করে থেকে যাবে দালান বাড়ি। মাল ধন পয়সা করে থেকে যাবে দালান বাড়ি। কিছুই তোমার কাজে আসবে না রে মমিন ভাই। মরণী কথা স্মরণ কি তোর নাই। মরণী কথা স্মরণ কি তোর নাই রে মমিন ভাই। মরণী কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ইকড়া বানাত মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে অন্তর থেকে মুহাব্বতের সাথে একবার পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বন্ধুগণ, এলাকাতে আমাকে সবাই জানছেন, আমিও মোটামুটি জানছি। এলাকার মানুষ ওয়াজ শুনতো ভালো, দান করতো ভালো। এলাকার মানুষ নসিহত শুনতে যেমন ভালো, চাহে পুরুষ হোক নারী হোক, দান করতো ভালো। আজকে মাদ্রাসার জালসা, ভাই আমার, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন মাজিদ থেকে দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে এই যে সামনে রমজানুল মুবারকের মাস, পাক পবিত্র মাস আসছে, এই রোজা সম্পর্কে দু চারটি কথা আমি বলবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তারপর ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, ভাই মুসলমান, এটা কোন মাস চলছে আরবিতে বলেন তো? একটু কথা বলেন, আরবিতে কোন মাস চলছে? শাবান মাস চলছে। ইংরেজিতে কোন মাস চলছে? জোরে বলেন। মাশাআল্লাহ, কে দিলে জি? আচ্ছা, একটু লেখা রাখেন কেউ, মাওলানা একটু লেখা রাখেন, তখন দোয়াটা করছি পরে ইনশাআল্লাহ। একজনা 500 টাকা দান করে গেল, পরে দোয়া করছি।
তো ভাই আমার, এই কয়েকদিন পর আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, হায়াতে রাখেন, ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। জি, রোজা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করেছেন। আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করা দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে রোজা ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস রোজা রেখে তারাবি পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করে যেন তোমরা মুত্তাকি পরহেজগার বান্দা হইতে পারো। তো ভাই আমার, এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানদার বান্দা বান্দীকে ডাকতে বলছেন। এবার আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে ঈমানদার বান্দা বান্দী কতখানি প্রিয়, ভালোবাসা। এই ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ ডাক দিচ্ছেন, এ আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করেছি। তোমরা মন খানাকে উদাস করিও না, মন খানটাকে তোমরা ছোট করিও না যে আল্লাহ এক মাস রোজা আমাদেরকে ভেজাল দিয়েছেন। কারণ তোমাদের আগে যে নবী যে রাসূল এসেছিলেন, আমিও তাদের প্রতি রোজাটাকে ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস তুমি বেনামাজি হয়ে থাকলে, এক মাস রমজান রোজা রেখে যেন তুমি নামাজি হইতে পারো। তুমি 11 মাস মদখোর হয়ে থাকলে যেন এক মাস রোজা রেখে তুমি মদের কাজটাকে ছেড়ে দাও। তুমি 11 মাস জুয়াতে, তাসের আড্ডাতে, ব্যভিচারে তুমি কাটালছো, এক মাস রোজা রেখে সমস্ত গুনাহ থেকে যেন তুমি বেঁচে যাও। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাটাকে ফরজ করেছি। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাস রোজা দিয়েছেন। কয় মাস? কয় মাস রোজা দিয়েছেন ভাই? এক মাস আল্লাহ রোজা দিয়েছেন। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 6 মাস রোজা দিয়েছিলেন। 6 মাস রোজা করতেন। দাউদ আলাইহিস সালাম কয় মাস রোজা করতেন? 6 মাস রোজা করতেন। আজকে রোজা করলেন, কালকে ইফতার করে দিলেন, আবার ফের কালকে রোজা, পরশু রোজা করবেন, তারপরের দিন ইফতার করে দিবেন। মানে একদিন পর একদিন, একদিন রোজা করবেন, একদিন ছাড়বেন, একদিন রোজা করবেন, একদিন ছাড়বেন, একদিন রোজা করবেন, একদিন ছাড়বেন। এই রোজাটা কত কঠিন দেখেন, কত কঠিন। এবার রোজা কাকে বলে ভাই, এই জিনিসটা জানা দরকার। আমরা বলি রোজা না রোজা, রোজা কাকে বলে? রোজা কি জিনিস? রোজা বলা হয়েছে সুবহে সাদিক থেকে নিয়ে যখন ফজরের টাইমে একবারে ঢুকে গেল, আজানের টাইম ঢুকলো, সুবহে সাদিক থেকে নিয়ে এদিকে সূর্য ডুবা পর্যন্ত, ইফতারি করা পর্যন্ত হারাম জিনিস থেকে বাঁচতে হবে আর হালাল জিনিস থেকেও বাঁচতে হবে। যেমন এখন এই যে আমরা রোজার এখন মাস চলে না, শাবান মাস চলছে, এখন দিনের বেলাতে আমাদের জন্য খানা পিনা হালাল আছে না হারাম আছে ভাই? জোরে বলেন একটু। হালাল আছে। এবার আমরা যদি পানি পান করি তা আমাদের কি গুনাহ হবে? জোরে বলেন। আওয়াজ ঠিক কেনা হবে না। এবার যদি আমরা এই রমজান মাসে আমরা যদি এখন দুধ পান করি দিনের বেলাতে, তো হালাল না হারাম? জোরে বলেন ভাই আমার। তাহলে এখন যে জিনিসগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাল করেছেন, রোজার মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেলায় কিছুকে হারাম করে দিয়েছেন। যেমন এখন যদি আমরা দিনের বেলাতে বিবির কাছে যদি ঘুমাই, বিবির কাছে আরাম করি, যদি বিবির সাথে মিলামিশা করি, তো আমাদের গুনাহ হবে কি? গুনাহ হবে জি ভাই? গুনাহ হবে না। কিন্তু রোজার হালাতে, রোজার মাসে যদি আমরা বিবির সাথে রোজা অবস্থায় যদি মিলামিশা করি, তাহলে কিন্তু আমাদের গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে। শুধু গুনাহ হবে না, জরিমানা দিতে হবে, তাও কাফারা আদায় করতে হবে। কি কাফারা আদায় করতে হবে? সময় পেলে ইনশাআল্লাহ পরে বলছি। আচ্ছা বলেন তো,
এখন আমরা এই যে শ্রাবণ মাস চলছে, দিনের বেলাতে খাইনি গুটকা বিড়ি সিগারেট এগুলা খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে বলেন। হারাম। কেন হারাম হলো জি ভাই? এখন তো রোজা চলে না, রোজার দিনে না হারাম হবে? তাহলে বোঝা গেল যে যে জিনিসটা এখন হারাম রোজার মাসে ওটা হারাম নাকি ভাই আমার। কিন্তু হায়রে আফসোস, আজকে আমরা কপাল পোড়া হতভাগা মানুষ, রোজার মাস যখন আসছে তখন আমরা বাহানাবাজি শুরু করে দিচ্ছি। কত লোক তো এটাই বলছি যে বাড়তে কি খাইতে টেতে নেবে যে রোজা করব, বাড়তে খাইতে নাই যে এত বড় দিনে না খেয়ে থাকবো। কত লোক তো বলবে যে আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ডরিয়ে কি করব। কত লোককে দেখবেন ভাই নিজের স্ত্রীটাকে মারবে তাও দুপুর বেলাতে খাওয়ার জন্য। স্ত্রীটা নেককার দিনদার, ওকে খানা বানিয়ে দিবে না, ভাত বানিয়ে দিবে না, রুটি বানিয়ে দিবে না, ভুজা দিবে না, ওকে তখন মারবে, উল্টা পাল্টা গাইল দিবে। কি করবে বেচারি, মজবুর আছে, তখন ওকে করে দিতেই হয়েছে। কিন্তু ভাই এরকম মজবুর খবরদার করবেন না রে ভাই, নিজে তো পাপ করছেন, এক গুনাহ করছেন। এই জন্য আল্লাহ তাআলা যে রমজান মাস আমাদেরকে দিয়েছেন, এই রমজান মাসে ফজিলত অনেক আছে ভাই। আল্লাহ রাসূলের হাদিস আছে কি, আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেছেন, এখানে বেটা ছেলেকে শুধু বলা হয়নি, এখানে বেটি ছেলেকে আল্লাহ শুধু বলেননি। এই জায়গাতে নবী যে শুধু পুরুষকে ডাকতে বলেননি কিংবা রয়েছে। দ্বিতীয় নম্বরে ওয়াইতিসাবান নেকি মনে করে যারা রোজা রাখে, রোজা রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে। দয়ার রাসূল বলেছেন তোমার আগেকার যত ছোট ছোট গুনাহ রয়েছে, তোমার জীবনের যত ছোট ছোট পাপ রয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের গুনাহকে মাফ করে থাকবে। কত বড় ফজিলত রোজা রাখার দেখছেন। উদ্দেশ্য দুটা, যে নেকি মনে করে নেকির আশাতে আল্লাহকে রাজি করার জন্য বিশ্বাস করে রোজা রাখবে, এক মাস রোজা রাখার কারণে আল্লাহ জীবনের সমস্ত ছোট গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কত ভাই রোজা করবেন কি জানেন, কেউ জাফত খাওয়ার লেগে রোজা রাখবে, আর কেউ মুলবি মন্ডলের ভয়ে রোজা রাখবে। হবে যদি রোজা না করি তো মোড়ল কি কইবে, মোড়ল যে জরিমানা করবে, ইমাম সাহেব যে জরিমানা করবে, বিহার বাড়ি যেতে হবে, কোনদিন রোজা করেনি, বেটি কানতে যেতে হবে, মেয়ে লোকটা কইছে হাজি হদলার বাপ তুমি যে রোজা করো না, আজ বিহার বাড়ি যাইবে, তখন তোমাকে ঠাট্টা করবে না, তখন কি করবে, ও সেদিন রোজা করে যাবে। এরকম রোজা কাম দিবে ভাই। এই লোক দেখানো রোজা চলবে না খো, এই লোক দেখানো রোজা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোনো লাভ নাই। ভাই মুসলমান, আরো শুনেন রোজার কত ফজিলত। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যখন জুমার দিনে খুতবা দেন, যে জিনিসটার পরে দাঁড় হয়ে খুতবা দেন, ওইটার নাম কি বলি আমরা বলেন তো? জোরে বলেন। মিম্বার। কি বলেন?
মিম্বার নাকি? মিম্বারের 4টা ধাপি আছে না 5টা? একটু জোরে বলেন। 3টাই আছে। আচ্ছা, তাহলে ঠিকই আছে। তো রাসূল প্রথম ধাপিতে পা দিলেন, তখন জোরে পড়লেন আমিন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপিতে পা দিলেন, তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। কোন দোয়া করি না, আল্লাহ আমার ভাইয়েরাকে তুমি খুব জীবনটা আল্লাহ সুখময় জীবন করো, তখন আমরা কি বলি আমিন। আল্লাহ তার মুসিবতকে তুমি দূর করো, তখন পড়ে কি আমিন। আল্লাহ তাকে খুব সুন্দর বিবি তাকে দান করিও, তখন পড়ে কি আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তো নবীজি প্রথম ধাপিতে পা দিলেন আমিন, দ্বিতীয় ধাপিতে পা দিলেন আমিন, তৃতীয় ধাপিতে পা দিলেন জোরে বলেন আমিন। এবার সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা তখন বলছেন, আল্লাহর নবী গো, আজকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, জীবনে সেই কাজ আপনাকে করতে দেখিনি, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, একটু খুলে বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে কি নতুন কাজ তোমরা করতে দেখেছো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি যখন প্রথম মিম্বারে পা দিলেন, ধাপেতে পা দিলেন, তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপেতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপেতে যখন পা দিলেন, তখন পড়লেন আমিন। আমাদের মধ্যে কোন লোক দোয়া করেনি গো নবীজি, কোন লোককে দেখতে পাই না যে দোয়া করেছে, তবে আপনি আমিন কেন পড়লেন? আমিন কেন পড়লেন? আমিন পড়ার উদ্দেশ্য কি? এবার দয়ার রাসূল বললেন, সাহাবীরে, যখন আমি মিম্বারে আমি খুতবা দেওয়ার জন্য আমি উঠছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আর আসার পর আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতরাকে এলান করে দেন গো নবীজি, আপনি আপনার উম্মতরাকে বলে দেন, যারা রমজান মাস পাবে, রোজার মাস পাবে, আর রোজার মাস পাওয়ার পর এই রমজান মাসকে অবহেলা করে কাটিয়ে দিল, রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসে তারাবির নামাজ পড়লো না, রোজার মাসে তেলাওয়াত করলো না, রোজার মাসে জিকির আজকার করলো না, রোজার মাসে দান খায়রাত করলো না, যারা এক মাস রোজা রেখে নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না, যারা খায় খায় দিনটাকে কাটিয়ে দিল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে ধ্বংস হয়ে যায়। আমি তখন নবী পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তাহলে মুসলমান কি বুঝতে পারলাম হাদিস থেকে রে নানা জান? এ আমার যুবক ভাইরা যারা রোজা ছেড়ে দিয়েছেন, জেনেলেন আমি দোয়া করলে দোয়া কবুল হয়তো পারে নাও পারে, 50-50, কিন্তু আল্লাহর নবী দোয়া করেছেন, যে লোকটা রোজা ছেড়ে দিবে, যে লোকটা রোজা রাখবে না, চাহে নর হোক কিংবা নারী হোক, দয়ার নবী তার জন্য বদদোয়া করে গেছেন, জিবরিল ফেরেশতা তার জন্য বদদোয়া করেছেন, তার দোয়া কোনোদিন রদ হবে না, তারা যেন ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়, তারা যেন বরবাদ হয়ে যায়। নারে তাকবীর। শুধু রমজানের ফজিলত নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 8খানা দুয়ার বানালছেন। আজকে আপনি এই মাদ্রাসার ভিতরে ঢুকবেন, ওরে আল্লাহ মাদ্রাসাতে ঢোকার জন্য একটা দুটা দুয়ার আছে, আছে না নাই? কিন্তু নবী বলেছেন, উম্মত যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, 8খানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুয়ার করেছেন। মানুষরা আল্লাহর জান্নাতে ঢুকবে, 8খান দুয়ার আছে, প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। কোন দুয়ারের নাম আছে বাবুস সালাহ, কোন দুয়ারের নাম আছে বাবুস যাকাত, কোন দুয়ারের নাম আছে বাবুল হজ। এই করে 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 প্রত্যেক দরজার নাম আলাদা আলাদা আছে, প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। এইবারে নবী বলেছেন, উম্মত ওই 8খানা দরজার মধ্যে একটা দরজার নাম আছে রে আর রায়্যান। আর রায়্যান, আর রায়্যান মানে বাবুর রায়্যান। রায়্যান বলে একটা গেটের নাম, একটা দরজার নাম আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যারা রোজাদার হবে
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, আমার রোজাদার বান্দা বান্দিকে তোমরা ডাক দাও রে, যারা 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থেকেছে, কলিজা শুকিয়ে গেছে, রোদ পড়ছে রে, টুটি খান শুকিয়ে গেছে, সামনে পানি রাখা আছে, সামনে শরবত রাখা আছে, ফ্রিজে ঠান্ডা রাখা আছে, ইচ্ছা করতে গেলে আমার ওই বান্দা পানি পান করতে পারতো আর নিজের কলিজাকে ঠান্ডা করতে পারতো, কিন্তু আমার ডরে, আমার ভয়ে, আমার জান্নাতের আশাতে ওই আমার বান্দা বান্দিরা সারাদিন না খেতে গেছে। আল্লাহ বলবেন ফেরেশতাকে, ওই ফেরেশতা তোমরা ডাক দাও, কিয়ামতের মাঠে তোমরা ডাক দাও, ডাক দাও, ও রোজাদার তোমরা কোথায় আছো? আইনা সাইমুন, আইনা সাইমুন, ফেরেশতারা ডাক দিবেন, আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো রে, তোমরা কিয়ামতের মাঠে তোমরা কোথায় আছো? আইনা সাইমুন, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আমভাবে যারা দুনিয়াতে রোজা রেখেছে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ফেরেশতারা তারাকে ডাক দেবেন, আইনা সাইমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? তোমরা এ বাবুর রায়্যান নাম গেট দিয়ে, বাবুর রায়্যান নাম দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। সমস্ত রোজাদার জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে যেতে আছে, যেতে আছে। নবী বলেছেন যত রোজাদার আছে যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, এবারে জান্নাতের দুয়ারকে বন্ধ করে দেওয়া হবে, ওই বাবুর রায়্যানের গেটটাকে বন্ধ করে দেওয়া হবে। এবার তারপরে যদি কোনো লোক বলে আমি রোজা রাখিনি, এই গেট দিয়ে আমি চলে যাব, বন্ধুরে ওই বেরোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রায়্যান গেট কে আর খুলবেন না। নারে তাকবীর, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগে, মন ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া, মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, মন ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, মন ঘুমায় না রে। নারে তাকবীর। এবার কিছু মশলার কথা বলি। রোজার মাসে কোন কাজটা করা যাবে আর কোন কাজটা করা যাবে না? ভাই মুসলমান, রোজার মাসে যদি কোনো মানুষ বলে যে আমি বিবিকে চুমা দেব, তো চুমা দিতে পারে, জায়েজ আছে। কিন্তু হ্যাঁ, চুমা দিতে গিয়ে যদি আপনার জৈনব খোদা জেগে যায়, চুমা দিতে গিয়ে আরো কিছু হইতে লাগে, তাহলে কিন্তু আপনাকে ওই কাজ থেকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে সে কাজটা থেকে। আর কি, রোজার হালাতে, রোজার দিনে স্বামী স্ত্রীতে রাতের বেলাতে মিলন করেছেন, এবার কিন্তু ওকে গোসল করতে হইতো। আচ্ছা গোসল করব বলে ঘুমিয়ে গেছে, গোসল করব বলে ঘুমিয়ে গেছে। এবার জায়গাছে কখন? ঠিক আর মাত্র 5 মিনিট 10 মিনিট টাইম আছে সাহারি খাওয়ার, তাহলে শেষ হয়ে যাবে টাইম, এরকম টাইমে জায়গাছে। এবার কি করবে? যদি গোসল করতে যায় তো সাহারি খাওয়ার টাইম শেষ হয়ে যাবে, হবে না? হবে না? এবার যদি সাহারি খেয়েছে তো গোসল করা হয়নি, কি করতে হবে? এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেলেন,
আল্লাহর নবী বলেছেন, তুমি স্বামী স্ত্রী তোমরা দুইজন মিলন করেছো, তোমরা গোসল করতে পাওনি, এমন টাইমে তোমরা জেগেছো, তোমাদের হাতে টাইম নাই, মাত্র 5 মিনিট 10 মিনিট টাইম আছে। এবার তোমরা যদি গোসল করতে যাও, তোমাদের সাহারি খাওয়ার টাইমটা শেষ হয়ে যাবে। ওই মতো হালাতে নবী বলেছেন, উম্মত রে তোমরা ওযু করে নাও, আর ওযু করার পর তোমরা সাহারি খেয়ে নাও। ভাত রুটি দুধ ছাদ তোমার বাড়িতে যা আছে তুমি সাহারি খেয়ে নাও, আর সাহারি খাওয়ার পর তুমি ফরজ গোসল করো, আর ফরজ গোসল করার পর তুমি ফজরের নামাজ পড়ো। তুমি প্রথমে খেয়ে নাও, কারণ টাইম নাই, সময় নাই। তুমি প্রথমে খানা খেয়ে নাও, তারপরে তখন তুমি গোসল করে ফজরের নামাজ তুমি আদায় করো। কত মা খালা এটাই বলবে যারা শাস্ত্রী টাইপের মানুষ, কোন কুঢাঙ্গি বাড়ির বউ এসেছে, টি গোসল করলে না, ই করলে না, ও করলে না, আর এই খানা বানাতে লাগলো, ভাত রান্না করতে লাগলো, এগুলা ভুল কথা, এগুলা গাল দিতে হবে না। কিন্তু হ্যাঁ,